গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম হত্যার বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তার সহপাঠী এবং স্বজনরা। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এম এ আজিজ। আজিজ, আপনি আমাদের একটু জানান যে বর্তমানে পরিস্থিতি কি? যেমনটি বলছিলেন যে আসলে যে আজকের যে আন্দোলন মুখরিত হয়েছে গাজীপুর পোড়াবাড়ি স্ট্যান্ডে, যে গত বৃহস্পতিবার যে সেহাম নামে ১৯ বছর বয়সে যে একাদশ শ্রেণীর ছাত্র, গাজীপুর যে রবার্ট পল্লী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রয়েছে, সে কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে তাকোয়া পরিবহনে আসাকালে কিন্তু মাস্টার বাড়ি যখন নামবে তখন কিন্তু হাফ ভাড়ার বিতর্কিত হেল্পার ও কন্ট্রাক্টরের সাথে বিতর্কিত হওয়ার পরে কিন্তু আসলে কন্ট্রাক্টর এবং হেল্পার, যে আমরা যতটুকু খবর নিয়ে জেনেছি, তারা কিন্তু ভাড়ার বিতর্ক নিয়ে কিন্তু হাফ ভাড়ার বিতর্ক নিয়ে কিন্তু তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার পরে কিন্তু অন্য একটি গাড়ি এসে কিন্তু তাকে চাপা দিয়ে মেরে ফেলে। তারই প্রতিবাদে কিন্তু আপনারা দেখছেন যে গাজীপুর যে পোড়াবাড়ি মাস্টার বাড়ি রয়েছে, সিহামের যে সহকর্মীরা রয়েছেন, সহকর্মীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু সকাল 10:40 থেকে কিন্তু অবরুদ্ধ করে রেখে সিহামের হত্যাকারীদের বিচার চাই, তাকওয়া পরিবহনকে বয়কট চাই, এমন কিন্তু স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখরিত হয়েছে পোড়াবাড়ি। সেই বিষয়ে যদি আপনাকে আমি একটু জানাতে চাই যে পোড়াবাড়ি রবার্ট স্কাউট অ্যান্ড কলেজের যে ছাত্র রয়েছে, মোট কথা যে সিহামের যে সহকর্মী রয়েছে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। আমার ভাই, আমার বন্ধু গত 8 তারিখ রাতে সন্ধ্যা 7টায় মাস্টার বাড়ি আসার পরে তাকওয়ার সাথে কি ব্যবহার হয়েছে ওটা জানি না। তাকওয়ার সাথে খারাপ ব্যবহার কারণে ওরাও খারাপ ব্যবহার করছে। তো ওনারা ওকে টান দিয়ে উঠায় নিয়ে ওইখানে নিয়ে আর গাড়ির দিকে ধাক্কা দিয়ে ফালাই দিয়া গাড়িটার বাউলার দিয়া ওকে মারা হয়েছে। বলা হয় যে খুন করা হয়েছে। আমরা তাকওয়াকে বয়কট করতে হবে, এই কথা রাখতে করে। আর খুনির চ্যাম্পিয়ন বয়কট করতে হবে। তারা ভাড়ার জন্য আমাদের সাথে তর্ক করে, আমরা স্টুডেন্ট মানুষ। হ্যাঁ, চ্যাম্পিয়ন তাকওয়া। তারা ভাড়ার জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করে, প্রচন্ড পরিমাণ খারাপ ব্যবহার। কারণ আমরা স্টুডেন্ট, আমরা হাফ ভাড়া হতে হবে, আমরা দাবি করতে পারি। তো উনি ওনার জন্য তাকওয়ার স্টাফ যে ছিল, উনি আমার বন্ধুকে ধাক্কা দিয়ে ফালিয়ে বাউলি দিয়ে মেরে ফেলছে, খুন করা হয়েছে। তো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সুষ্ঠু বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, খুনির যেন বিচার হয়, ফাঁসি চাই। আমরা স্টুডেন্ট আছি রোয়ারপুর ডিগ্রি কলেজের। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে সিহামের যে সহকর্মী রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে চ্যাম্পিয়ন বা তাকওয়া পরিবহনের যে স্টাফরা রয়েছে, তারা কিন্তু আসলে বেপরোয়াভাবে চলে এবং সরকার থেকে নির্ধারিত করা হয়েছে যে ছাত্রছাত্রীদের কিন্তু হাফ ভাড়া নেওয়ার রয়েছে। সেই হাফ ভাড়াকে কেন্দ্র করে কিন্তু আসলে এই সিহামের মৃত্যু হয়েছে, তেমনটি কিন্তু তার সহকর্মীরা বলছিলেন। তারা কিন্তু গাজীপুর মাস্টার বাড়ি যে এলাকায় রয়েছে, আপনাকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে তারই প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে কিন্তু আসলে রাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অবরুদ্ধ করে রেখে তারা বিচার চাচ্ছে। যে চ্যাম্পিয়ন এবং তাকওয়া পরিবহন যে রয়েছে, তাদেরকে কিন্তু বয়কটের একটি স্লোগান হয়েছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং আপনাকে যদি দেখাতে চাই যে এই যে আমার পিছনে যে রয়েছে, দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা যে রয়েছে, তারা কিন্তু একই স্লোগান দিচ্ছে যে হত্যাকারীদের বিচার চাই, তাকওয়া ও চ্যাম্পিয়ন পরিবহনের বয়কট চাই। এই বিষয়ে কিন্তু তারা আসলে স্লোগানে বুঝিতেছে। আমি যদি এই বিষয়ে আরেকজন যে ছাত্র রয়েছে, তাদের কাছ থেকে যদি একটু আমি জানতে চাই যে আসলে তারা যে আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করেছে, তারা কিসের দাবিতে করেছে, আমি একটু জানতে চাইবো। ওকে রাখেন। বৃহস্পতিবার রাত 8টার সময় এই তাকওয়ার হেল্পারের সাথে তর্ক বিতর্কে ভাড়া নিয়ে ছাত্র ভাড়া নিয়ে তর্ক বিতর্কের এক সময় সিয়ামকে তাকওয়ার যে হেল্পার ছিল সে টান দিয়ে গাড়িতে উঠিয়ে নেয় এবং
তার একটু পরে যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর থেকে চাকা তার মাথার উপর দিয়ে যায় এবং সাথে সাথেই তার ওইখানে মৃত্যু হয়। এই বেপরোয়া তাকুয়ার এই হেল্পার এবং ড্রাইভারের কঠিন বিচার আমরা এই সরকারের কাছে চাচ্ছি। ধন্যবাদ। ইনি যেমনটি আপনি শুনছিলেন যে আসলে যে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু দাবি তাদের একটাই, চ্যাম্পিয়ন ও তাকওয়া পরিবহনের বয়কট চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে খুনি। আমি এই মুহূর্তে সংযুক্ত হব যে নিহত যে সিয়াম রয়েছে, সিয়ামের বাবা, ওনার থেকে আমরা আসলে বিস্তারিত জানবো আসলে কি হয়েছিল। আসসালামু আলাইকুম। চ্যানেল ওয়ানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত অবস্থায় আছি। আমি গত বৃহস্পতিবারে 3 দিনের ছুটি দিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে আমি গাজীপুর মাস্টার বাড়ি আইসা আমি আমার কিছু মাল সামানা নিয়ে আমি স্টপেজে আইসা দাঁড়াই। আমার ছেলেরা জানে যে আমার বাবা আসতেছে, আমার বাবা অসুস্থ। আমার বাবাকে রিসিভ করার জন্য আমার 2টা ছেলে আসে একটা অটো গাড়ি নিয়ে। আমার সেই ছেলেরা আমার কাছে আইসা আমার মাল সামানাগুলো অটো গাড়িতে উঠায় এবং আমি আমার 2 ছেলেকে নিয়ে সেই অটো গাড়ির সামনে আমরা 3 জন বসা ছিলাম। এমতো অবস্থায় আমার ছেলেরা আমাকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে যাওয়া ধরছিল। এই মাস্টার বাড়ির স্টপেজের এখানে এই তাকুয়া চ্যাম্পিয়ন গাড়ি এসে আমার গাড়ির সামনে কোনাকুনি ভাবে একদম লাগাই দিছে। তারপর তাদেরকে আমি অনেক বললাম, ভাই আপনার গাড়িটা এইভাবে রাখলেন কেন, আপনার গাড়িটা একটু সরান, আমার অটো গাড়িটাকে একটু যেতে দেন। তারা বলতেছে না, যাইতে দিতে পারবো না, আমার গাড়ি সরবো তারপরে যাবেন। বললাম ভাই এটা কেমন কথা। হেল্পার বলে তোদের মতন অনেক গাড়ি ফিসায় লাইছি, মানুষ রাস্তায় ফিসায় মাইরা ফেলাইছি, আমাকে কিচ্ছু হয় নাই। জি ধন্যবাদ। এমনি যেমনটি শুনছিলেন যে নিহত যে রবার্ট স্কুল অ্যান্ড কলেজের যে একাদশ দশম শ্রেণীর ছাত্র রয়েছে সিয়ামের বাবা প্রকৃত যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। তো ইনি গাজীপুর মাস্টার বাড়ি থেকে সিয়াম হত্যার প্রতিবাদের যে বিক্ষুব্ধ জনতা রয়েছে এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।